সোনালী আসে ভরপুর রাজবাড়ীর সদরের কোলারহাট। একের পর এক ভ্যান বোঝাই পাট আসছে বাজারে। তবে এখানে এসে হতাশ কৃষকরা। বলছেন মানভেদে প্রতিমন পাটের দাম পাচ্ছেন 2200 থেকে 3000 টাকা পর্যন্ত, অথচ উৎপাদন খরচ হয়েছে 3500 টাকারও বেশি। ফলে লাভ তো দূরের কথা, গুনতে হচ্ছে লোকসান। এবারের দাম বেশি, সারের দাম বেশি, পাটের ফলন এবার কম, দাম যাচ্ছে 2400 থেকে 2500 উপরে হাই দাম। 1 কেজিকে ধলতা হাটে নিলে পাট আলে পাট বিক্রি করে জানা। মানুষজন তো আসলে পাট বুনে একটা বিপদের ভিতরে, বিঘা প্রতি দেখা গেল 4-5 হাজার টাকা করে আপনার ঘাটতি। এই সোনকার লিগির বীজ জমি রেখে যদি লস যায় তাহলে পাট আর বুনবো না, খেত পড়ে থাকবো, আমি আবার ধান লাগাবো, তাও ভালো। উৎপাদন খরচ বৃদ্ধির কারণ হিসাবে চাষিরা দায়ী করছেন বৈরী আবহাওয়াকে। তাদের দাবি, এবার মৌসুমের বৃষ্টি না হওয়ায় পাটের আবাদ ও জাগ দেওয়ার সময় ব্যবহার করতে হয়েছে সেচের পানি। এতে শুধু যে খরচ বেড়েছে তাই নয়, নষ্ট হয়েছে পাটের গুণগত মান। ব্যবসায়ীরা বলছেন মিল থেকে এখনো পাট কেনা শুরু হয়নি, তাই নিম্নমুখী পাটের বাজার। সবারই ওই ব্যাংকের সুদের টাকা নেওয়া, সিসির টাকা নেওয়া, বাংলাদেশ ব্যাংকে লোন নেওয়া নিয়ে টিয়ে পাট কিনে ধুইতেছে, যে মিল কবে নিবি ওই আশায়। আমরা আপাতত যা কিনতেছি সবই ঘরে থাকতেছে, মিলি বেচতে পারতেছি না। মিলি বেচতে না পারলে আমাদের পাটে আরও লস হবে এবং কৃষক আরও ক্ষতিগ্রস্ত হবে। লোকসান ঠেকাতে পাটের সময় তিল আবাদের পরামর্শ দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষকদেরকে আমরা বিকল্প হিসেবে তেল জাতীয় ফসল, বিশেষ করে তিল ফসলের চাষাবাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি। জেলায় এবার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1,20,000 টন, উৎপাদন হয়েছে 1,01,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।